সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আরডি ফুড নিয়ে কথা বলবো বা আরডি ফুডের ব্যাপার নিয়ে আলোচনা করব। আরডি ফুডের সামনে কি হতে পারে বা আমরা আসলে এটাতে কি দেখতে পাচ্ছি, কি পোটেনশিয়াল গুলো আছে, কোন কোন জোন গুলো দেখা উচিত, উইকলি বেসিসে, ডেইলি বেসিসে প্রত্যেকটা জিনিস এখানে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা একটু ফান্ডামেন্টালটা নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল কেন, তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিসের প্রতি একটু আসলে খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে এটার যে বেসিস পয়েন্টগুলো, যে চারটা, আমরা যদি মনে করেন একটা বিল্ডিং এর যদি স্তম্ভ দাঁড় করাতে হয় তাহলে চারটা অ্যাটলিস্ট খুঁটি লাগে। তো এইখানে আমরা যে খুঁটিটা মেজর হিসেবে দেখি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। এটা স্ট্রং না হলে অন্য কিছু আসলে যত কিছুই করে ফেলেন আপনি আলটিমেটলি মার্কেটে টিকতে পারবেন না। এখন বলতে পারেন ভাই, বাংলাদেশের মার্কেটে এরকম অনেক স্টক আছে যেগুলোর আসলে কোনো ফান্ডামেন্টাল তো দূরে থাক, হলেও অস্তিত্বই নেই। হ্যাঁ, থাকতেই পারে। এগুলো দিয়েও মার্কেট চলবে না বললে ভুল হবে, যেহেতু এগুলো লিস্টেড। এগুলো অনেকগুলো বিষয়ের উপর আসলে ফ্যাক্টর হিসেবে কাজ করে। তবে আমরা চেষ্টা করবো সেই সকল জিনিসগুলো নিয়ে কাজ করবার জন্য যেগুলো মার্কেটে বিলং করে। চলেন, আরডি আজকে আমাদের যে আলোচনা, সেটার ফার্স্ট আমাদের যে পসিবিলিটিস বা যেগুলো নিয়ে আমরা দেখবো, সেগুলোর ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের রিটার্ন। ফার্স্ট রিটার্ন হচ্ছে আমরা দেখি হচ্ছে ইয়ারলি রিটার্ন দেখাচ্ছে 32 মাইনাস। হ্যাঁ, এটা আমাদের মাইনাস আছে, কিন্তু আবার 6 মান্থে 3 পজিটিভ আছে। এটা আরো কিছু পজিটিভ ছিল আগে পরে, কিন্তু এখন এটা যেহেতু কিছুটা আমরা দেখতে পাচ্ছি একটা আপনার বেয়ার রান হয়েছে, সেই রানের কারণে এটা 22 টাকা, এখানে 28 টাকা পর্যন্ত সে উঠেছিল। তো আমরা একটা বেয়ার রান আপাতত দেখতে পাচ্ছি। এটা অনেক বড় কিছু না, আমরা আরো সামনে গিয়ে আলোচনা করবো। এখন পর্যন্ত এটা ক্যাটাগরি ভিতরে ছিল, আছে রিসেন্টলি, মানে লাস্ট ইয়ারের আগে পরে সেপ্টেম্বরে মেবি এটা আপনার জেড ক্যাটাগরিতে গিয়েছিল। পরে আবার ডিসেম্বরের আগে পরে নভেম্বর ডিসেম্বরে মনে হয় সে আবার বি ক্যাটাগরিতে আসে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের পি রেশিও যেটা আছে সেটা ভালো, 21, ভেরি গুড। ইপিএস 0.01, আমি সরি 1.01, নেফ 0.73, এটা আমাদের 1-এর নিচে। আর এখানে যেটা, এটা 65%। আমি এটাকে কখনো 62 বলি না, অর্থাৎ 60 এর উপরে গেলে 65, 65 এর উপরে গেলে 70। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা পার্ট। তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা, এইখানে আমরা শেয়ার প্যাটার্ন গুলো দেখি। শেয়ার প্যাটার্ন কি? শেয়ার প্যাটার্ন হচ্ছে এখানে আমার একটা ডিরেক্টরশিপের শেয়ার আছে, সেটা হচ্ছে 37 বা 40 এর কাছাকাছি। আমি 37ই এটাকে, এটা আমরা অ্যাজাম্পশনটা এমন ভাবে করি যাতে এটা একুরেট থাকে। এখানে আমার দেখাচ্ছে 52%। কেন, এগুলো আমি একটু পরে বলতেছি। তারপর এখানে আমাদের যেটা ছিল এটার থেকে অলরেডি বের হয়ে গেছে, এটা মেবি 25% ছিল, এরকম কিছু একটা। এটা আস্তে আস্তে কমতে কমতে এটুকু পর্যন্ত এসছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা জিনিস যেটা দেখতে হয় সেটা হচ্ছে ফান্ডামেন্টালের লাইবিলিটিস। লাইবিলিটি তেমন একটা নাই কোম্পানির, আমরা দেখতেই পাচ্ছি। এখানে লাইবিলিটি বলতে একেবারেই শর্ট যে লাইবিলিটি, সেটা হচ্ছে আমাদের এই জায়গায় 33 CR দেখাচ্ছে আমাদেরকে লাইবিলিটি। এটা আমাদের দুটোটা মিলে মোটামুটি ভালো, বাট রিজার্ভ অনেক কম। আচ্ছা, আমাদের এখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে লাইবিলিটি আমরা মোটামুটি দেখতে পাচ্ছি অনেক কম, অর্থাৎ নাই বললেই চলে। সো আমাদের দুটো প্যাটার্নে মোটামুটি একটা প্যাটার্ন আমরা যদি এই জায়গায় দেখি, অর্থাৎ আমাদের এইখানে অনেক ভালো কিছু নাই, আবার এইখানেও অনেক ভালো কিছু নাই। তার মানে আমার কাছে দুইটাই নেগেটিভ। ফার্স্ট পার্ট নেগেটিভ, সেকেন্ড পার্টও নেগেটিভ আমি বলবো, কারণ শেয়ার প্যাটার্ন আমাদের অনেক ভালো না। 52% আমাদের কাছে কি আছে, পাবলিকের কাছে রয়ে গেছে, যেটা আমার 45 অনেক বেশি। আমি 40 এর নিচে হিসাব করবো, আমার দেখা যাচ্ছে 40 এর নিচে। আবার ওদিকে আপনার 32তে আছে যদিও ডিরেক্টরশিপ, আমি সেটাকে ইগনোর, আপাতত জন্য ইগনোর করলাম। চলেন, এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে চলে আসে। এখন আপনি বলতে পারেন ভাই, এত কিছুর পরে কি মানুষ এখানে ইনকাম করতেছে না? হ্যাঁ, ইনকাম করতেছে। তবে আমরা যখন কোনো একটা স্টক নিয়ে কাজ কারবার করি তখন আমাদেরকে অনেকগুলো ফ্যাক্টর এখানে অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসতে হয়। অ্যাডজাস্টমেন্টের যখন আসে ওইখানে প্রাইস প্যাটার্ন অনেক বড় হিসেবে কাজ করে। তো আমাদের এই মুহূর্তের জন্য আমরা যেটা দেখতে, এটা আমাদের প্রিভিয়াস একটা মানে ছিল, অ্যানালিসিস ছিল, সেখানে আমরা দেখিয়েছিলাম। এখন আমরা আজকে যেটা করবো সেটা একেবারেই নতুন। চলেন একটু আগাই, আমি মান্থলি থেকে শুরু করবো। রিজন হচ্ছে আমরা যখন কোনো অ্যানালিসিস করি সেটা আমরা টপ ডাউন অ্যানালিসিস করি। টপ ডাউন অ্যানালিসিস কি মান্থ থেকে ডেলি পর্যন্ত, ঠিক আছে? তো আমরা ওটার পরে বেসিস পয়েন্টে যাই যে আমরা কি করব কি করব না, বা আমাদের এন্ট্রি কোন এরিয়াগুলোতে বিলং করতে পারে। তার আগে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, যেটা আমি নিজে পার্সোনালি মেনটেন করি। এটা হচ্ছে আমরা রিসেন্টলি একটা
অ্যানালাইসিস দিয়েছিলাম বা স্টকে সিগন্যাল দিয়েছিলাম বাই করার জন্য। যদি এটা এভাবে দেখানো পসিবল না, আমাদের সিনো বাংলা ছিল অ্যানালাইসিসটা আমরা দিয়েছিলাম গতকালকে, অর্থাৎ 25 মে, আজকে হচ্ছে 26 মে। সো আপনারা চাইলে আমার এখানে অনেক 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 অনেকগুলা আমরা যত কিছু আসলে দেখি, লাইক আমরা কয়েকদিন আগে জিপি নিয়ে বলেছিলাম যে জিপি হয়তো আমি আপনাকে ডেটটা দেখাই। এটা হচ্ছে আমাদের মেবি মার্চের 13 তারিখ আমরা বলেছিলাম জিপি 253 টাকা পর্যন্ত আসতে পারে, মেবি হ্যাঁ 253 টাকা আসতে পারে। সো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখাতে থাকি যখন আমাদের কোনো পোস্ট আসে, তারপরে আমরা আস্তে আস্তে এগুলো নিয়ে আলাপ আলোচনা করতে থাকি। যাই হোক, সো এটা হচ্ছে আপনাদের দরকার, সে কারণে আপনারা ওখানে চাইলে ওখানে থাকতে পারেন। অর্থাৎ আমার আপডেটগুলো পেতে হলে ওখানে আপনাকে থাকতে হবে রেগুলার বেসিসে, কারণ আমরা সবকিছু ইউটিউবে দিতে পারি না। চলেন এবার আগায়। আমাদের ফার্স্ট যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে মান্থলি বেসিসের হাই, লোস এবং সেন্টার, এই তিনটা জিনিস আমরা দেখি। তো আমাদের ফার্স্ট হাই কি দেখতে হবে, আমাদের দেখতে হবে ফার্স্ট হাই দেখতে হবে এটার হাই প্রাইস কত ছিল, 62 টাকা। লো প্রাইস কত ছিল, লো প্রাইস ছিল 5 টাকা। তারপর এটা ছিল তার সেন্টার পয়েন্ট। তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি, এটা 5 টাকার ফেস ভ্যালু প্রাইস, অর্থাৎ 5 টাকা পর্যন্ত এটা যদি নেমে যায়, অনেক বেশি অবাক হওয়ার কিছু নেই। এখন আপনি বলতে পারেন ভাই 5 টাকা পর্যন্ত কেন নামবে, ভাই যেটা ছিল এটা 5 টাকা পর্যন্ত নাইমাই উপরে গেছে 62 টাকায়, সো নামতেই পারে, অনেক বড় কিছু না। আচ্ছা কেন নামতে পারে সেটা পরে আসতেছে। চলেন আমাদের এখন পর্যন্ত যে এরিয়াটা সেটা আমরা দেখবো। আমাদের ফিবো নিব আমাদের লাস্ট লো, এটা আমাদের লাস্ট লো, এটা আমাদের লাস্ট হাই, লাস্ট লো লাস্ট হাই এর মধ্যে আমরা এটাকে আপাতত ধরি। এটা 78 এর লেভেল থেকে মার্চ করে আমাদের দেখা যাচ্ছে 21 টাকা 4 পয়সা থেকে মার্কেট 28 টাকা পর্যন্ত গিয়েছিল। কিন্তু ফ্যাক্টর হচ্ছে আমরা যদি একটু উপরের দিকে থেকে আসি, উপর থেকে ডাউন করলাম, হাই করলাম, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই, দেন ড্রপ, অর্থাৎ এই প্রাইসটা যখন ভাঙছিল, অর্থাৎ এইখানে যে প্রাইসটা অর্থাৎ 61 এর যে প্রাইসটা আমাদেরকে এখান থেকে বাই করানোর চেষ্টা করছিল, সেটা পরবর্তীতে রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করে প্রাইসকে ড্রপ করাচ্ছে। এখন আপনি বলতে পারেন যে বাই প্রাইস যখন এখানে ড্রপ করাচ্ছে এটা কি লাস্ট লো ব্রেক করতে পারে কিনা, আমরা ওটাই দেখবো একটু পরে। আমাদের মূল জিনিসটা হচ্ছে এটা আগামীতে করতে পারে কিনা, অর্থাৎ আমাদের প্রাইস এখন যেখানে আছে লাস্ট লো হিসেবে যেখানে ট্রেড করছে ওর নিচে কোনো ট্রেড করবে কিনা। চলেন আমরা একটু আলাপ আলোচনার দিকে যাই। আমরা প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের এই বেসিস পয়েন্ট, অর্থাৎ এখানে যে সাপোর্ট জোনটা এটাই সে এখন পর্যন্ত রিয়েক্ট করছে বা ধরে রাখছে। এখন এটাকে যদি কখনো ভেঙে ফেলে তাহলে আমাদের প্রাইস পয়েন্ট চলে আসবে 12 টাকা এর আশেপাশে কোথাও। সেটা কিভাবে আসবে সেটাও আমি বলে দিচ্ছি। চলেন আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রাইস পয়েন্ট প্রথমে আসবে এইখানে, আমরা একেবারে একুরেট এরিয়াটাই ধরি, বেটার অপশন। এটা হচ্ছে আমাদের একুরেট এরিয়া। মেবি আমি যদি ভাইস ভার্সা লেভেলের দিকে যাই, এটা ভাইস ভার্সা লেভেল না, ভাইস ভার্সা লেভেল হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের ভাইস ভার্সা, যেখানে প্রাইস বাই এবং সেল দুটোটাই করেছে। হ্যাঁ আচ্ছা, এটা আমাদের একটা বক্স হিসেবে আমরা আপাতত জন্য রাখবো। চলেন এটাকেও আমরা রাখলাম, দুটোটা প্রাইস পয়েন্ট আমাদের কাছে ইম্পর্টেন্ট। এই দুটা প্রাইস পয়েন্টের মাঝখান থেকে প্রাইস হয়তো উঠবে, তবে এখনো পর্যন্ত গ্যারান্টেড না প্রাইস এটুকু আসবে কিনা। কেন, লাস্ট লো সে ব্রেক করে না। আমাদের লাস্ট লো কত, আমাদের লাস্ট লো হচ্ছে এই মুহূর্তে পর্যন্ত এইটা 16 টাকা 64 পয়সা। তার মানে 16 টাকা 64 পয়সা পর্যন্ত প্রাইস এখনো পর্যন্ত কি করতে পারে, রান করতে পারে। চলেন এবার চলে যাবো আমাদের উইকলি এর কাহিনীতে। এত কাহিনীর দরকার নেই, আমরা এগুলোকে একটু শর্টকাট বানাই, নাহলে হিজিবিজি অলরেডি অনেক হয়ে গেছে। আমরা একটু প্রাইস পয়েন্ট নিয়ে আলাপ আলোচনা করবো যে এ কি করলে কি করতে পারে, সম্ভাব্য কি কি আমরা দেখতে চাচ্ছি। চলেন ফার্স্ট অফ অল প্রাইস যখন উইকলি বেসিসের আগেটা শেষ করব, তারপর আমরা ডেলি এর দিকে যাবো। এখানে আমরা যখন দেখতে পাচ্ছি প্রাইস এখানে আসলো, এখানে গিয়ে একটা ডাব্লিউ প্যাটার্ন করার ট্রাই করতে পারেনি, দেন এখানে আসলো, এখানে আসে নিচে নামলো। এই যে অংশটা, এই অংশটা আমাদের এখন পর্যন্ত ভায়াস ভার্সা লেভেল হিসেবে কাজ করছে। ওকে, আবার দেখাচ্ছি, প্রাইস যখন এখানে ড্রপ করছিল এখানে একটা সাপোর্ট, এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলটা সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করেছে। তো মার্কেটে যখন এই প্রাইসটা কাজ করেছে, তখন এই প্রাইসটা যখন আবার ড্রপ করলো, এখানে এসে ওই একই প্রাইসটা রেসিস্ট্যান্স হিসেবে মার্কেটকে ড্রপ করাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই যে লাস্ট লো 20 টাকা 20 পয়সা, এটা সে এখন পর্যন্ত কি করেনি, ব্রেক করেনি। তার মানে কি, তার মানে হচ্ছে এখন পর্যন্ত সম্ভাবনা এটা রয়ে গিয়েছে সে এই প্রাইসটা কাজ করে যেতে পারে। অর্থাৎ এখানে যে গ্রিন রেড ক্যান্ডেলটা আছে, এটাই এই মুহূর্ত পর্যন্ত সাপোর্ট হিসেবে মার্কেটে কাজ করতে পারে। আচ্ছা, এটা গেল একটা পার্ট। এখন বাকি পার্টটা হচ্ছে প্রাইস যদি, এবার হচ্ছে যদি, চলেন যদিতে যাই। প্রাইস যখন এই জায়গায় ট্রেড করলো, আমরা কি জানি ডাব্লিউ প্যাটার্ন, আমরা কি খুঁজি ডাব্লিউ প্যাটার্ন,
ডাব্লিউ প্যাটার্ন এটাকে ব্রেক করছে, এটাকে ব্রেক করছে, দেন রিট্রেসমেন্ট। ডাব্লিউ প্যাটার্ন লাস্ট লো কোথায়? আচ্ছা, আমার এখানে একটু মনে হয় কোনো ঝামেলা হচ্ছে টেকনিক্যালি, যাই হোক আমি এটাকেই দেখাচ্ছি আপনাদেরকে, একটু কষ্ট হইতে পারে। এই হচ্ছে আমাদের ডাব্লিউ প্যাটার্নের লো। আর এখানে আমরা যদি একটু খেয়াল করি, এটা এই মুহূর্ত পর্যন্ত আসলে উপর থেকে যখন ড্রপ করছে 61 এর লেভেলকেই টাচ করে 21 টাকা 54 পয়সা এর যে লেভেল, এটাকে সে টাচ করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কতটুকু সমীচীন বা এখান থেকে ট্রেড করাটা আসলে কতটা বুদ্ধিমানের কাজ হবে সেটা নিয়ে এবার আলাপ আলোচনা। এটা যেহেতু ডাব্লিউ প্যাটার্ন করে ফেলেছে এবং 61 এর যে লেভেলটা আছে সেটাকে টাচ করার পরে সে উপরে যাওয়ার চেষ্টা করছে, আমি বলবো এটাকে লো ধরে আমরা এসএল ইউজ করে আমরা হয়তো এখান থেকে একটা বাই ইউজ করতে পারবো। তবে সেটা আমাদের ডেলিতে গিয়ে যদি আমাদেরকে দেখায় যে সে হ্যাঁ ডেলিতেও সে আমাদেরকে সেম জিনিস দেখাচ্ছে, তাহলে আমরা এটা নিয়ে ট্রেড করব। চলেন এখন ফার্স্ট এন্ড লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের লাস্ট এরিয়া, বেসিস এরিয়া থেকে আমরা যাব, আমরা এই জোনটাকে নিয়ে প্রথমে কাজ করব। চলেন, প্রথমে প্রাইস ড্রপ করলো, হাই করলো, দেন লো, দেন হাই, দেন লো, দেন হাই। এখানে আমাদের একটা চ্যানেল ছিল, যে চ্যানেলটাকে সে ব্রেক করছে। আমরা যদি দেখি এইটুকুর মধ্যে সে এই হাইটাকে ব্রেক করতে পারেনি, এখানে যে হাইটা আছে অর্থাৎ এই যে হাইটা, এই হাই সে ব্রেক করতে পারেনি। হ্যাঁ, এই হাই ব্রেক করছে কখন? এখানে এই হাইটা ব্রেক করছে এই জায়গায়, এই যে এরিয়াটা, এই জায়গাটা। তো আমাদের লাস্ট লো, আমাদের লাস্ট হাই, তো আমাদের একই জায়গায় যখন আমরা দিয়েছি অলরেডি, একটু আগে আমরা উইকলিতে জিনিসটা দাগ দিয়েছিলাম, এটা আমাদের 61 এর লেভেল হিসেবে কাজ করছে। এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন এই জোনটা এখানে আমাদের একটা ভাইস ভার্সা লেভেল হিসেবে যদি কাজ করায়, এটা না, এটা বেশি ইয়া হয়ে যাবে, হিজিবিজি হয়ে যাবে। তো আমাদের মেজরলি আমাদের যে প্রাইস পয়েন্টটা থেকে প্রাইস উঠছিল প্রিভিয়াসলি, যেটাকে এই এরিয়াটা ব্রেক করছে এবং এই এরিয়াটা ব্রেক করছে, মূলত এইটা ছিল সেই প্রাইস পয়েন্ট। তো এই প্রাইস পয়েন্টটাকে ধরে আমরা এসএল ইউজ করব নিচে। এখানে যদি কোনো ডাব্লিউ প্যাটার্ন পাই, অলরেডি ডাব্লিউ প্যাটার্ন হয়ে গিয়েছে, আমরা একটু যদি খেয়াল করি এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন হয়ে গিয়েছে, যেটা রিট্রেসমেন্টও করেছে, এবং এই যে লাস্ট ক্যান্ডেল বা এই যে গ্রিন ক্যান্ডেল, এটাকে ধরে এখানে এসএল করে আপনারা চাইলে একটা এন্ট্রি নিতে পারেন। তবে আমি বলবো এটা এই মুহূর্তের জন্য রিস্কি হয়ে গিয়েছে, তার কারণ হচ্ছে আমাদের এন্ট্রিটা হওয়া উচিত ছিল এই বক্সের মধ্যে অথবা এই ক্যান্ডেলের হিসেবে। তবে 1 টাকা 1.5 টাকার ডিফারেন্স চলে আসছে, তাও আমাদের 10%-এর কাছাকাছি একটা ডিফারেন্স চলে আসে। কেন? 2 টাকা আপ করলেই কিন্তু আমাদের অটোমেটিক্যালি 10% একটা রিটার্নের ব্যাপার চলে আসে। তো আমাদের অবশ্যই এটা মাথা রাখতে হবে, যখন আমরা ট্রেড করব যত লো প্রাইসে আমরা ট্রেড করতে পারি অবশ্যই এসএল ইউজ করতে হবে এটাকে ধরে। আর যদি এটার নিচে ট্রেড পান তাহলে অবশ্যই 20 টাকা 40 পয়সার নিচে, এবং অর্থাৎ আমাদের মূল এরিয়াটা এখানে 20 টাকা 50 পয়সা বা তার আশেপাশে কোথাও আপনারা দেখে নেবেন এই ক্যান্ডেলটা কোথায় আসে বা এই ক্যান্ডেলটা কোথায় আসে, এটাকে এসএল ধরে আগাবেন। যদি ডাব্লিউ প্যাটার্ন পান, ধরেন এটা এসএল করলো নিচে চলে আসছে, এখান থেকে যদি কোনো ডাব্লিউ প্যাটার্ন পান অবশ্যই আপনারা আগাতে পারেন, যেহেতু আমাদের এই পুরো পয়েন্টটাই বাই জোন হিসেবে মার্কেটে কাজ করে গিয়েছে অথবা সামনের দিন করবে। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যখনই ট্রেড করেন অবশ্যই যেন এসএল ইউজ করেন। হ্যাঁ, কারণ মার্কেটের অবস্থা ভালো না, যে কোনো সময় মার্কেট ড্রপ করতে পারে। আর যেহেতু এটা শেয়ার প্যাটার্ন খুব একটা বেশি ভালো না এবং এটা 5 টাকা শেয়ার, সো আমাদের 22 টাকা লেভেল থেকে ট্রেড করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে, ভাই আমি 5 টাকার ফেস ভ্যালু ট্রেডে আমি ট্রেড করতেছি। সো আমাদেরকে এটা মাথায় রেখে কিন্তু আলটিমেটলি ট্রেড করতে হবে। যেমন ধরেন এসপি সিরামিক আছে, আমাদের ওটা কিন্তু 10 টাকা লেভেলের থেকেই উঠছে। সো এখন এটা 26 টাকায় চলতেছে, মানে কি এটা 10 টাকার ফেস ভ্যালু প্রাইসের একটা জিনিস, ওটা আমার 26 টাকা আমি ট্রেড করতে, সো আমাকে ওভাবেই ট্রেড করতে হবে। সো ডিপেন্ড, মাথায় অবশ্যই কাজ করাবেন যে ভাই আমি কিসের উপর বসে আছি আর কোন জিনিসটা আমাকে দেখতে হবে, সবকিছু দেখে দেন ট্রেডের দিকে যাবেন। হুটহাট কোনো ট্রেড করবেন না, অবশ্যই ডাব্লিউ প্যাটার্ন, রিটার্ন, দেন 50 বা 60%-এর এরিয়া বা 78-এর লেভেল, ওটাকে টার্গেট করে আগাবেন, না হলে কিন্তু ধরা খাওয়ার চান্সেস বেড়ে যায়। ঠিক আছে, কারণ এসএল অনেক বড় হয়ে যায়, পার্সেন্টেজ অনেক বেড়ে যাবে। দেখা যাচ্ছে আপনি 22 টাকায় ট্রেড করতেছেন, আপনি 18 টাকায় এসএল নিচ্ছেন, তার মানে আপনি এখানে 20% এসএল নিয়ে নিচ্ছেন। দিস ইজ ভেরি ব্যাড, করা যাবে না। হ্যাঁ, সো আমরা ওভাবে আগাবো যাতে করে আমাদের এসএল যত টাইট হয়, অর্থাৎ 5% ম্যাক্স আপনি 10% পর্যন্ত এসএল নেন, সমস্যা নেই। 20-30% পর্যন্ত আপনি রিস্ক টু রিওয়ার্ড রাখেন। দিস ম্যাটার, এগুলো আমাদের সবগুলো ওখানে দেওয়া থাকে। আমরা যখন কোনো একটা এন্ট্রি নিই কিভাবে নেব, কত পার্সেন্ট নিচ্ছে, যেমন আমি জাস্ট আপনাকে একটা জাস্ট উদাহরণের জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আমরা সিনেবাংলার যে অ্যানালাইসিসটা করেছি লাস্ট, এটাই দেখেন আমাদের এখানে স্টপ হচ্ছে মাত্র 3%। হ্যাঁ,
আর টেক প্রফিট হচ্ছে 9%, অর্থাৎ 1:3 তে আমরা ট্রেড করছি। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু বুঝতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।